লোভী বউ আর জাদু বই। একদিন সকাল সকাল মাঙ্গার ঘরের বাইরে একটা বড় কার এসে দাঁড়ায়। শাশুড়ি আর বৌমা সেই গাড়ির দিকে দেখতেই থাকে। হ্যাঁ, আমাদের বাড়িতে কে কারে আসলো? হ্যাঁ, এত বড় গাড়ি বলে সেই কারকে দেখতেই থাকে। তার মধ্যে থেকে একটা বউ দামি শাড়ি পরে, কালো চশমা পরে অনেক স্টাইলে নামে আর ওদের বাড়ির দিকে এগোয়। মাঙ্গা ওকে দেখে আর আকাশের দিকে দেখে। বৃষ্টির সম্ভাবনা দেখতে পায়। বিনা রোদে কালো চশমা পরা পাগল নিশ্চয়ই আমাদের ঘরের পাগল লোকেদের জন্যই এসেছে। সে মনে ভাবল, শোনো বৌমা, মনে হয় তোমার গ্রাম থেকে কেউ এসেছে। হ্যাঁ, এই বুড়ির তো রক্তে খোঁচা মারো লেখা আছে। কাকে চাই? কামলা, আমি তোমার ছোটবেলার বান্ধবী কামলা। এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে তুই? চশমা খুলে সে বউটা বলল, কামলা, তুই তুই কত পাল্টে গেছিস। আগে তো এলোমেলো চুল আর সব সময় নাকে সর্দি, এখন এই দামি গাড়ি, ড্রাইভার আর এই দামি শাড়ি। লটারি লাগলো নাকি তোর? বলে সে নিজের বন্ধুকে নিজের কাছে টানে। শাশুড়ি মা, এইটা আমার ছোটবেলার বান্ধবী। ছোটবেলাতে তো কি ক্যাবলা ছিল, কিন্তু এখন দেখো কেমন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজ কি কারণে এদিকে মা? ব্যাপারটা এই যে আমার বিয়ে নির্দিষ্ট হয়ে গেছে, তাই কার্ড দিতে আসলাম। আর এমনিতেও আমি আর সেই ক্যাবলা না। আমার কার্ড দেখেছিস? ইম্পোর্টেড, দুবাইয়ের থেকে আনিয়েছি। আমার হবু বর ড্রাইভারও রেখেছি। আমাদের গ্রামে আমি আর আমার বর সব থেকে ধনী। আরে শোন, তুই কার কিনেছিস কিনা? ওহো, আমি বোকা। যদি কার নিয়ে নিতিস তো এই ঘরে কেন থাকতিস? কোনো ব্যাপার না, চিন্তা করিস না, আমি কার পাঠাবো। তাতে আরাম করে এসিতে আসিস আর পেট ভরে খেয়ে যাস, আচ্ছা? বলে সে নিজের বিয়ের কার্ড দিয়ে এগিয়ে যায়। ড্রাইভার তার জন্য দরজা খোলে আর তার বসার পরে দরজা বন্ধও করে। ছোটবেলাতে তো একটাও টাকা ছিল না, এখন দেখো কত ফুটানি। কিছু একটা করে একটা বড় গাড়ি করে তার বিয়েতে যেতেই হবে, তখনই তার গোমর ভাঙবে, এমন গঙ্গা ভাবে। তখনই বৃষ্টি শুরু হয় আর তখনই মাঙ্গার বর রবি বাড়ি আসে। ও বউ, আমার ছাতাটা নিয়ে আসবে তো? বৌমা, একটু সেই ছাতাটা তোমার শ্বশুর মশাইকে দিও তো। শুনে গঙ্গা ভেতরে যায় আর ধুলো ভরা ছাতাটাকে দুবার মাটিতে মারে। ছাতা এত পুরনো ছিল যে ভেঙে গেল। অনেকক্ষণ ধরে বৌমা না আসার পরে মাঙ্গা ভেতরে যায়। আরে, এটা কি করলি তুই? এটা তোর শ্বশুরের প্রপিতামহের ছিল। যদি উনি জানতে পারেন যে তুই এটা ভেঙে দিয়েছিস তো উনি ছাড়বেন না। এখন কি করি? তুই কিছু শব্দ না করে আমার সঙ্গে চল চল। বলে সে নিজের পুরনো বাক্সর থেকে একটা বই আর কলম বার করে। এ কি, ছাতার দরকার ছিল আর আপনি বই আর কলম বার করছেন? এরকম ভাবছিল তখনই উঠোন থেকে, ও মাঙ্গা, ছাতা আনছিস না চলে যাবো? হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়া, না আসছি। বলে তাড়াতাড়ি সেই বইয়ের থেকে ছাতা বানায় আর ছাতা সত্যিতে হাজির হয়ে যায়, একদম আসলের মতন। সেটা নিয়ে মাঙ্গা নিজের বউকে দেয় আর বলে, যা, এটা নিয়ে যা, এটা নিয়ে তোর শ্বশুর মশাইকে দিয়ে দে, যা। সেই ছাতা দেখে গঙ্গার একটা আইডিয়া আসে। পরের দিন খাটে ঘুমিয়ে থাকা শাশুড়ির পা টিপতে টিপতে সে বলে, শুনুন শাশুড়ি মা, আমার কিছু চাই। কি চাই? কিছু না শাশুড়ি মা, আপনি তো জানেন যে আমার বান্ধবী কমলার বিয়ে, সে যে এসেছিল না, আপনি তো জানেন যে সে কত ভাট বকছিল। আমারও তার মতন বড় একটা গাড়িতে যাওয়ার ইচ্ছে তার বিয়েতে। কি বললি? গাড়ি?
সেটা আবার বড়। এত বড় কার কোথা থেকে আনবো আমি? শাশুড়ি মা, আপনি বইতে যে ছাতা বানালেন তো হয়ে গেল না? ঠিক তেমনি আমি আপনার বইতে কার বানাবো, আর তার বিয়েতে অনেক বড় গাড়িতে যাব। দিয়ে তো দেব, কিন্তু তোর মধ্যে তো লোভও আছে, আর তার উপরে কলাকৃতিও খারাপ। শাশুড়ি মা, আমি নিজের স্কুলে ড্রয়িং এ প্রথম আসতাম, আমার কলাকৃতি তো আমার টিচারও অবাক হয়ে যেত। বিশ্বাস না হলে আগে আপনাকে কার বানিয়ে দেখাই বলে সে অনুরোধ করতে থাকে। শাশুড়ি রাজি হয়ে যায়, আর বৌমা ইন্টারনেটে গাড়ির ছবি দেখতে থাকে। সে কার বানানোর চেষ্টা তো অনেক করলো, কিন্তু বানাতে পারল না। হে ভগবান, কার বানানো এত কষ্ট কবে থেকে হয়ে গেল? এইবার তো আমাকে বানাতেই হবে। এইবার সে পুরো মনোযোগ দিয়ে একটা BMW বানাতে শিখে যায়, আর ম্যাজিক বুকে কার বানায়। ব্যাস, আর কি ছিল, একটা বড় ধরনের কার তার ঘরের সামনে দাঁড়িয়ে গেল। এই সব দেখে মাঙ্গা সব বুঝে যায়, এই বোকাটাকে যত বোঝাবো বুঝবে না। কে জানে এখন কি কাণ্ড ঘটায়। দেখুন শাশুড়ি মা, আমি এই কারে ওর বিয়েতে যাব, আর গর্ব করে হর্ন বাজাবো, আর সে পুরো অবাক হয়ে যাবে বলে খুশি খুশি সেটাকে চালাতে শুরু করে। রবি বাইরের থেকে আসার দেখতে পাওয়া যায়। শুনুন শ্বশুর মশাই, আমার সাথে চলুন, আমি আপনাকে পুরো গ্রাম ঘোরাবো, আর আমার বান্ধবীর বিয়েতেও যাব, আর অনেক খেয়ে আসবো। চলুন। বিয়ে? নিশ্চয়ই নিশ্চয়ই। এমনিতেও রোজ রোজ এই বুড়ির হাতের খাবার খেয়ে খেয়ে আমার মুখটা খারাপ হয়ে গেছে। দেখলে আমার বৌমা আমার কতটা খেয়াল রাখে, নিজের গাড়িতে সব থেকে আগে আমাকে নিয়ে যাচ্ছে। আমি ঘুরে আসি। হ্যাঁ, শ্বশুর মশাই, এসি চালাই? কত ঠান্ডা হাওয়া আসছে। আর নয় তো কি, আপনি কি ভেবেছেন নিজের বৌমাকে? আপনার জন্য এসি কার নিয়েছি। শ্বশুর মশাই, গান শুনবেন বলে রেডিও অন করে। গান চলছিল, আর রবি মজা ভোগ করছিল। শ্বশুর মশাই, এখন দেখবেন আপনার সিট না সোফার মতন খুলে যাবে বলে সে বোতাম চেপে তো সিট রিক্লাইনারের মতন হয়ে যায়। আরে, এটা কার না উড়োজাহাজ বলে রবি অনেক খুশি হয়। এর মধ্যে হঠাৎ একটা ভেড়ার দল তাদের রাস্তায় এসে যায়। এই দেখে রবি ভয় পেয়ে যায়। আরে ব্রেক 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 তো লাগাও। সেটাই তো দেখছি, ব্রেকটাই তো দেখতে পাচ্ছি না। হে ভগবান, সব তো বানালাম, তাড়াহুড়োতে ব্রেকটাই বানাতে ভুলে গেলাম। ভেড়ার থেকে বেঁচে তার গাড়ি বগে গিয়ে ফেসে যায়। কারও খারাপ হলো, আর কাপড়ও। আমার বউয়ের কথা না শুনে তোমার সঙ্গে এইখানে আসলাম, এইটা তো হওয়ারই ছিল আমার সঙ্গে। দুজনে সেই অবস্থায় বাড়ি আসে, আর তাদের অবস্থা দেখে মাঙ্গা অনেক হাসে। আমি বলেছিলাম না আপনাকে, শুনলেন না? কোনো ব্যাপার না, এক্ষুনি খাবার বানিয়েছি, চলুন খেয়ে নিন। আমি ভেবেছিলাম যে এর হাতের খাবার থেকে বাঁচবো, কিন্তু সেইটা আর হলো না, সব তোমার জন্যে বলে গঙ্গার দিকে রেগে তাকায়। চেনা আত্মীয় ওকে দেখতে আসলো। শারলা, কতদিন হয়েছে তোমাকে দেখে, সব ঠিক তো? শারলা অনেক কাঁদতে শুরু করলো।
আপনি কিছু জানেন না মাসি, আমার বর বলে অনেক কাঁদতে লাগলো। ওইটা শুনে গঙ্গা বলল, আরে এটা তো সাল্লার মতন আওয়াজ মনে হচ্ছে। এইটা বলে ও দরজার থেকে লুকিয়ে দেখতে শুরু করলো। আরে আরে ছোট বাচ্চার মতন কেন কাঁদছো? কি হলো আমাকে বলো, আমি আছি না। না না না, কেঁদো না। সারলা নিজের চোখ থেকে জল পুছে ফেলে, আমার বর দিন রাত মদ পান করতে থাকে, আর অতটুকুই না, মদ পান করে আমাকে অনেক মারে। অনেক দিন থেকে এরকম করছে মাসি। কত ওষুধ ব্যবহার করেছি, কত ভগবানকে ডেকেছি, কিন্তু কিচ্ছু হলো না। আমি আর সহ্য করতে পারছি না। আপনি কিছু সাহায্য করুন মাসি। কিছু ওষুধ দিতে পারবেন তো বলুন, আর নয়তো কোনো জাদু করতে পারবেন তো করুন, যেটাতে ওই মধুরা মদ খাওয়া ছেড়ে দেয় আর আমার কথা শোনে। কিছু করুন আর পুণ্য কামান মাসি। বলে সাহায্য চাইতে লাগলো। চুপ করো চুপ করো, এইটুকু কথা ছিল আর তুমি হাততে হয়রান হচ্ছিলে। একটু দাঁড়াও, তোমার বরকে রাস্তায় আনার রাস্তা বলছি। এইটা বলেও চলে গেল। ওর পুরনো বাক্সর থেকে একটা ইত্তারের ডিব্বি বার করলো। গঙ্গা এসব লুকিয়ে দেখছিল। ইত্তারের ডিব্বি ও সারলাকে দেখালো। এইটা নাও সারলা, এটা জাদু ইত্তর। এর সুগন্ধ যদি তোমার বর শুনবে তো তোমার সব কথা শুনবে, তোমার পেছনে ঘুরবে, আর মদের কথা ও ছেড়েই দেবে। বলে ইত্তারের ডিব্বিটাকে একটা বাক্সয় ঢেলে সারলাকে দিয়ে দিল। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, এর কাজটা শুধু 12 ঘন্টা থাকবে। আর হ্যাঁ, এটা খালি দিনে একবারই ব্যবহার করতে পারবে। আর একটা দরকারি কথা, যদি ভুল করে ইত্তারের ডিব্বিটা ভেঙে গেল তো এর কাজটা শেষ হয়ে যাবে। বলে ওকে সাবধান করলো। গঙ্গা চুপ করে এইসব দেখছিল। এইটা কারোর উপরে ব্যবহার করলে সে আমাদের সব কথা শুনবে, আর ওইটাও সব কথা। এইটা তো যেমন করে হোক আমাকে পেতে হবে। তোমাকে কি করে ধন্যবাদ করব বুঝতে পারছি না। ঠিক আছে মাসি, আমি চললাম। গঙ্গা ওর যেতেই তাড়াতাড়ি উঠে বাইরে আসলো। কি ব্যাপার বৌদি, অনেক দিন পর আমাদের বাড়ি এসেছো, জল খাবার তো খেয়ে যাও। শুধু 10 মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য গরম গরম বানাচ্ছি, খেয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ও বলতে থাকলো। খাবার খাওয়ানোর সময় সারলা ওই ডিব্বিটার জায়গায় অন্য ডিব্বি রেখে দিল। সারলা এটা জানতো না। অন্য ডিব্বি নিয়ে ও নিজের বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলায় ওর শাশুড়ি মার ওঠার পরে ওই ইত্তারটা শাশুড়ির উপরে ছিটিয়ে দিল। হঠাৎ মঙ্গা চোখ বড় বড় হয়ে গেল, আর ও গঙ্গাকে দেখে দেখতেই থাকলো। শাশুড়ি মা, আমার চানের জন্যে জল তো নিয়ে এসো, এইটা বলল। আর ওই জাদুর প্রভাবে মঙ্গা গিয়ে কুয়োর থেকে জলের বালতি ভরে নিয়ে আসলো। আরে, আমার শাশুড়ি মা তো অনেক ভালো কাজ করতে পারে। আজ থেকে আমি আমার শাশুড়ি মাকে দিয়ে আমার সব কাজ করাবো। এইটা বলতে থাকলো। শাশুড়ি মা, আমার মাথায় তেল লাগে আমার স্নানের জন্য জল গরম করুন। বেচারি মঙ্গা বউয়ের মাথায় তেল লাগিয়ে স্নানের জন্য গরম জল রাখলো। এই নাও শাশুড়ি মা, যতক্ষণ আমি স্নান করব তুমি তার মধ্যে খাবারটা বানিয়ে নাও। বদল করা ইত্তারের ডিব্বি নিয়ে সারলা নিজের স্বামীর উপরে ব্যবহার করলো, কিন্তু কিছু কাজ করলো না। সব বারের মতন এইবারও সারলা নিজের স্বামীর থেকে মার খেয়ে মঙ্গার কাছে গেল। যখন মঙ্গাকে নিজের বাড়ির সামনে আলপনা দিতে দেখলো। মাসি, আপনি যে ইত্তারের ডিব্বিটা দিয়েছিলেন ওটাতে কিছু কাজ করলো না। আমি আমার স্বামীর উপরে ব্যবহার করলাম, কিন্তু ওটা কিছু কাজ করলো না। ও আমাকে অনেক মেরেছে। এইসব ছাড়ুন, আপনার বউ থাকতে আপনি এইসব কাজ কেন করছেন? কি বললে?
বউ মানে কি? তার মানে বউ মানে আমার ঘরের লক্ষ্মী, আর ঘরের লক্ষ্মী দিয়ে ঘরের কাজ করাবো? চোখ খারাপ হয়ে যাবে আমার। মাঙ্গা বলতে থাকলো। হ্যাঁ, এইটা কি? মাসি এরকম কথা কেন বলছে? কি হয়েছে মাসির? এইটা বলেও ভাবতে থাকলো। এর মাঝখানে গঙ্গার চিল্লানোর আওয়াজ শোনা গেল। কতক্ষণ ধরে আলপনা দিচ্ছ? জলদি আসো আর এসে আমার পা টেপো, বলে গঙ্গা চিল্লাতে থাকলো। হায় রে হায়, এটা কি হচ্ছে? আমার মাসি বউয়ের পা টিপবে? কিছু তো গড়বড় হয়েছে এখানে, কিছু তো খারাপ আছে, আমাকে জানতে হবে। এই ভেবে লুকিয়ে ঘরের ভেতরে গেল সারলা। ওইখানে মাঙ্গা নিজের বউয়ের পা টিপছিল সে দেখতে পারল, আর ওইখানে আর একটা ইত্তারের ডিব্বি দেখতে পারল, যেটা অন্য ইত্তারের মতন দেখতে। ওইখানে কি চলছে সারলা সব বুঝতে পারল। হায়, আমার ননদ, এর মানে আমার মাসি যে আমাকে ইত্তরের ডিব্বিটা দিয়েছিল, ওর কাজ না করার মানে এটা ছিল? আসল ইত্তরের ডিব্বিটা বদলে দিয়ে নকল ইত্তরের ডিব্বিটা দিয়েছিল আমাকে। এখন তোমাকে শিক্ষা দিচ্ছি। এইটা বলে আসল ইত্তরের ডিব্বির জায়গায় নকল ইত্তরের ডিব্বি রেখে চলে গেল। ইত্তরের কাজটা কমে যাচ্ছিল। সব কথাও এসে মাঙ্গাকে বলে দিল। আচ্ছা বউ, তো এরকম করবি তুই? পুরো শরীর ভেঙে দিয়েছিস তুই আমার। হ্যাঁ, এখন বলছি তোকে, এখন দেখাবো তামাশা। এইটা বলে ও চলে গেল। পরের দিন বউ আবার ওর ওপরে ইত্তার ছিটালো। মাঙ্গা জানতো যে ওটা নকল ইত্তার, কিন্তু বউয়ের কথা শোনার ও নাটক করছিল। শুনুন শাশুড়ি মা, আমার স্নানের জন্য জল রাখুন। মাঙ্গা জেনে শুনে বউয়ের মাথায় তেল লাগিয়ে জোরে জোরে ওকে জোর করে নাড়াতে লাগলো। হায়, আমার চুল, আমার চুল শাশুড়ি মা, আমার চুল। গঙ্গা চিল্লাতে থাকলো। তখনই শাশুড়ি গরম গরম জল ওর উপরে ঢেলে দিল। হায়, গরম জল, আমি চলে গেলাম, গরম জল। দুপুরের সময়, শুনুন শাশুড়ি মা, খাবার আর সবজি বানিয়ে নেবেন। মঙ্গা নাটক করতে করতে সবজিতে ঝাল দিয়ে দিল। হ্যাঁ মা, আয়, তোকে আমি আমার হাত দিয়ে খাইয়ে দিই। তুই অনেক লজ্জা করিস, পেট ভরে খাবারই খাস না, বলে বড় বড় মুঠো করে খাওয়াতে থাকলো। ঝাল ঝাল, আমার মুখ, আমার মুখ জ্বলে গেল, ভগবান, জ্বলে গেল, বলেও পালিয়ে গেল। বিকেল বেলায় আবার শাশুড়িকে ডাকলো। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, একটু পাতা দাবিয়ে দিন। হায় হায়, ঘরের সব কাজ করে হাঁপিয়ে গিয়ে থাকবি তুই, আমার একটা হাত পড়লে সব ঠিক হয়ে যাবে, বলে জোরে জোরে পা টিপতে থাকলো। হায় 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 হায়, আমার পা, আমার পা, আমি মরে গেলাম, ভগবান। আমার শাশুড়ির ভালোবাসাই আমাকে মেরে ফেলবে, এখন আর কোনো কাজ ওনাকে দিয়ে করাবো না। ও তাড়াতাড়ি গিয়ে ইত্তারের ডিব্বিটা ভেঙে ফেলল। এইটা দেখে মাঙ্গা আবার আগের মতন কথা বলতে শুরু করলো। ভালো হলো, শাশুড়ি মা আগের মতন হয়ে গেছেন, আর এরকম কিছু করাবো না। বউকে শিক্ষা দেওয়ার পর মাঙ্গা খুশি পেল। কিছুদিন পরে সারলা ওনার সাথে দেখা করতে আসলো। মাসি, তোমার জন্য আমার স্বামী মদ পান করা ছেড়ে দিয়েছে, আমার কথাও শোনে, তোমাকে কি করে ধন্যবাদ জানাই বুঝতে পারছি না। আরে, ধন্যবাদ তো আমার বলা উচিত, যদি তুই ইত্তারের ডিব্বিটা না বদলাতিস তো আজকেও আমি আমার বউয়ের পা টিপতে থাকতাম, তোর জন্যে আমার বউ শিক্ষা পেল।
এইটা বলেও হাসতে থাকলো। গঙ্গা সাইডে দাঁড়িয়ে সব শুনে ফেললো। হ্যাঁ, তার মানে শাশুড়ি যে আমার উপরে গরম জল ঢেলেছে, খাবারের ঝাল দিয়েছে আর আমার পা ভেঙে দিয়েছে, এই সব জেনে বুঝে করেছে। শাশুড়িকে আমি পরে দেখে নেব, হ্যাঁ এখন না। সে ওটা মনে ভাবল।